বাংলাদেশ বর্তমানে ২৬ বিশ্বকাপে যাচ্ছে না, আমি এটা ভালোই মনে করি। কারণ বর্তমানে যে পরিস্থিতি, ভারত আর বাংলাদেশের পলিটিক্যাল ইস্যু থেকে শুরু করে যেই অবস্থা, বর্তমানে না যাওয়া এটাই বেটার মনে হয়। বিকজ বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের কোনো দিক দিয়ে মিলে না। আর তাছাড়া ভারত অ্যাকচুয়ালি আমাদের পাশের রাষ্ট্র হলেও তারা যেইভাবে আমাদের উপর আধিপত্য বিস্তার করে সেটা তো আমরা দেখতেই পারি। সুতরাং আমাদের প্লেয়ারদের উচিত না যাওয়া। আমি সম্পূর্ণভাবে এর সাথে একমত পোষণ করি। কারণ বর্তমানে ভারতের সাথে আমার মনে হয় তারা যেই রেষারেষি শুরু করেছে বাংলাদেশের সাথে, তারা চাইছে যে আগের মতো তারা দেশকে শোষণ করতে, আমাদের দেশকে। বাট তারা তো পারবে না, ইম্পসিবল। বর্তমানে আমাদের বাংলাদেশ উচিত প্লেয়ারদের তাদের নিজেদের এগিয়ে যাওয়া। তার জন্য তারা যথেষ্ট, আমার মনে করি ভেন্যুটা চেঞ্জ করা। শ্রীলঙ্কা বা আরব আমিরাত বেস্ট হবে ভেন্যু, যদি তারা ঠিক করে। এটার জন্য আমি সম্পূর্ণ একমত। প্রশ্নই আসে না কেন আমরা আধিপত্য তাদের মাথা নত করতে যাব। বাংলাদেশ বর্তমানে যেই জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের দেশকে আমরাই এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমাদের প্লেয়ারদের উচিত সম্পূর্ণ তাদের ডিসিশন নেওয়া এই বিরুদ্ধে, যে সামনে আমাদের কি করতে হবে। জনগণের উচিত আমাদের দেশের ক্ষেত্রে যে প্লেয়ারদের মাথায় চিন্তা রাখা উচিত, আগে দেশ, পরবর্তীতে খেলা দিয়ে আমরা আমাদের দেশকে উপস্থাপন করি। সুতরাং দেশকে অবশ্যই আমাদের রিপ্রেজেন্ট করি খেলা দিয়ে। সেই জায়গায় কেন আমরা আধিপত্য তাদের নিচু হতে যাব। বাংলাদেশ যথেষ্ট ভালো করবে ইনশাল্লাহ, এবং নতুন ভেন্যু নতুনভাবে তারা যদি শুরু করে ইনশাল্লাহ ভালো করবে। বিএল বয়কট করেছে, আমি মনে করি এটা ভালো ডিসিশন। বিকজ এটা বয়কট করাই উচিত। বাংলাদেশের সাথে ভারতের কোনো ক্ষেত্রে রাখা উচিত না তাদের সম্পর্ক। পলিটিক্যাল ইস্যুতে উচিত হয়নি। বিকজ বর্তমানে এই পাপন যে বিষয়ে বলেছে বিসিবি প্রেসিডেন্ট যে নাজমুল ইসলাম, তার কথা একদম তার সাথে আমি একমত।